আসসালামু আলাইকুম, ফারজানা নাহি জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ফলে দেশের রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা পোশাক কারখানা মালিকদের। বাংলাদেশের প্রধান দুটি রপ্তানি বাজারের মধ্যে একটি যুক্তরাষ্ট্র। তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। বছরে রপ্তানি হয় প্রায় $৮৪০ কোটি, যার সিংহভাগ তৈরি পোশাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। বাংলাদেশি পণ্যের উপরও শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। নতুন করে শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন পোশাক শিল্প মালিকেরা। একই সাথে কিভাবে সমাধান করা যায় তা নিয়েও কথা বলেছেন তারা। আমরা যদি তাদের সাথে বাইলেটারাল একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করতে পারি, যে তাদের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য ওই দেশের রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে পারি, এটা যদি আমরা নেগোশিয়েট করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের রপ্তানি খাত বিশালভাবে লাভবান হবে। এদিকে আলোচনার মাধ্যমে ট্রাম্পের শুল্ক ইস্যুর ইতিবাচক অগ্রগতি হবে বলে মনে করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিষয়টি পর্যালোচনা করছে জানিয়ে তিনি বলেন, যেহেতু বিষয়টি আলোচনাযোগ্য তাই এ নিয়ে আলোচনা করা হবে এবং সর্বোত্তম সমাধানে পৌঁছানো সম্ভব হবে। বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইউনূসের বরাত দিয়ে সাংবাদিকদেরকে একথা বলেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির উপর ৩৭% শুল্ক আরোপের বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে। প্রথমবারের মতো একসাথে দেখা গেল বাংলাদেশ এবং ভারতের দুই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময় প্রতিবেশী দেশ ভারতের সরকার প্রধানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম কোনো সাক্ষাৎ। এদিকে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আগামীকাল দুদেশের সরকার প্রধানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একই নিয়মে সবসময় চলা যায় না। দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে। এক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে অংশ নিয়ে তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতে গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতার বর্ণনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না, সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে, সম্পদের ভারসাম্য আনতে হবে, একই সাথে পরিবেশের কথাও ভাবতে হবে। বাংলাদেশ অনেক বড় জায়গা, সেই তুলনায় নিজের পরিধি ছোট জানিয়ে তিনি বলেন, ছোট পরিসরেই কাজ করার ইচ্ছা আছে। বলেন, ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে, কিন্তু উদ্যোক্তার মনে লোভ চলে আসলে সেই ব্যবসা ধ্বংস হতে বাধ্য। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মাঝে অনুপ্রেরণা পাওয়া যায় বলে জানান তিনি। বক্তব্যের পর তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদের ছুটিতে যানজটের শহর ঢাকা এখন অনেকটাই ফাঁকা। মহানগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্রই যানবাহনের উপস্থিতি কমেছে। তবে যারা প্রিয়জনের সাথে ঈদ করতে গ্রামে যাননি, তারা এখন ভিড় করছেন শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। ফলে ঈদের ছুটির চতুর্থ দিনেও এসব স্থানে মানুষের ঢল নেমেছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে এসে জমিয়ে তুলেছেন পার্ক, সিনেমা হল এবং চিড়িয়াখানার মতো বিনোদন কেন্দ্রগুলো। পরিবারের সঙ্গে আনন্দময় কিছু মুহূর্ত কাটানোই মূল উদ্দেশ্য বলছেন দর্শনার্থীরা। পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাঙামাটিতে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়ের শেষে তিনি এসব কথা বলেন। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান। খেলার খবর, ফুটবল।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 183তম স্থানে এসেছে বাংলাদেশ। সম্প্রতি তাদের সঙ্গে ম্যাচ খেলা ভারত 2 ধাপ পিছিয়ে এখন 127তম অবস্থানে। গত 25 মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ 1 পয়েন্ট পাওয়ায় র্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। হামজাদের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে 10 জুলাই পরবর্তীতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি 1 নম্বর স্থান ধরে রেখেছে। ফ্রান্সকে টপকে স্পেন উন্নতি করে 2য় স্থানে এসেছে। অন্যদিকে 5 নম্বরে রয়েছে ব্রাজিল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।